উপস্থিত হয়েছি 2025 সালের বার্ষিক রাশিফল বৃশ্চিক রাশির ফলাফল নিয়ে আলোচনা করার জন্য। 2025 বৃশ্চিক রাশির কেমন যাবে, এই ফলাফল আপনারা বৃশ্চিক রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই ফলাফল 2025 সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন, উন্নতির চরম সীমায় যাবেন তা জানাবো। বৃশ্চিক রাশির উপর 2025 সালে 9টা গ্রহের কী পরিস্থিতি থাকবে, বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, বিদেশ যাত্রা, শিক্ষা ও সন্তান তথা স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের নতুন বছরের শুভকামনা জানাই। যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। বৃশ্চিক রাশির জাতকের কথা বলতে গেলে তো এবার আপনার সময় আসছে সেই তথ্য জানার যে এবার আপনার পালা, যেখানে শনিদেব 2.5 বছর ধরে আপনার রাশির পঞ্চমে থাকবে। এই বিষয়ে একটা ভিডিও আমি পরবর্তীকালে বানাবো, যেখানে পঞ্চমে শনিদেবের অবস্থান সম্পর্কে বিস্তারিত বলবো। যখন কেউ এই ধরনের কথা বলে যেটা সামনের ব্যক্তির জানা আবশ্যক, সেটা বলার সময় তার নিজেরও মনে হয় সামনের ব্যক্তি ভয় পাচ্ছে না তো, কিন্তু বিষয়টা ভয় পাওয়ানোর নয়। সত্যি বলার সময় এমনও হতে পারে যে ভয়ের পরিস্থিতি তৈরি হলো। তুলা রাশির জাতকরা যারা এই সময়টা পার করে এসছে, তুলা তো তাও শনিদেবের উচ্চ রাশি হয়, আর শনিদেব কুম্ভ রাশিতে ছিল, কিন্তু এখানে মীন রাশিতে হবে, তাই সাবধান হওয়া অত্যন্ত জরুরি আপনার জন্য। পঞ্চমের শনি চিন্তা উৎপন্ন করবে। বৃশ্চিক রাশির এই ছক 2025 সালের 1 জানুয়ারি গোচরের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে নতুন সুযোগ আসবে আপনার কাছে, আর্থিক দৃষ্টিকোণ থেকেও ঠিক রয়েছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে আপ ডাউন পরিস্থিতি থাকবে এই বছর। দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর গোচর আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে, যে জন্য আপনাকে অত্যন্ত সংযমী হয়ে বুদ্ধিমত্তার সাথে নির্ণয় নিতে হবে, তবেই এবছর আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে। গ্রহর পরিস্থিতির এরকম হবে, 29 মার্চ শনিদেব পরিবর্তিত হবে। শনিদেব আপনার ছকে বর্তমানে 4র্থ ঘরে রয়েছে, এখান থেকে পঞ্চমে যাবে। 4র্থে থাকার কারণে আপনি আপনার ঘর পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন, আর তার সাথে আপনার ঢাইয়া চলছে। সম্পত্তিকে নিয়ে আপনার চিন্তা রয়েছে, বিবাদ রয়েছে, এছাড়াও আপনার প্রত্যেকটা কাজ দেরিতে হচ্ছে, কিন্তু এরপর পরিবর্তিত হয়ে আপনার রাশির পঞ্চমে যাবে, ফলে সমস্যা বাড়বে। দেবগুরু বৃহস্পতি 14 মে অবধি সপ্তমে, আর তারপর পরিবর্তন হয়ে আপনার রাশির অষ্টমে যাবে, অর্থাৎ মিথুন রাশিতে যাবে। ফলে আপনার জীবনে কিছু রহস্যময় ঘটনা ঘটবে। যারা রিসার্চ ফিল্ডের শিক্ষার্থী তাদের জন্য ভালো, এখানে আপনি লাভবান হবেন, অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি, কোনো সম্পত্তি কিনে রেখেছিলেন বা অন্য কোনো কিছু কেনা আছে, এগুলো থেকে হঠাৎ আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন। রাহু ও কেতুর গোচর 18 মে থেকে। এখানে রাহু আপনার রাশির পঞ্চমে রয়েছে, পরিবর্তিত হয়ে 4র্থে যাবে। পঞ্চমে থাকা অবস্থায় শিক্ষার্থীদের জন্য ঠিক আছে, কিন্তু 4র্থে যাবার পর গৃহকলহের পরিস্থিতি তৈরি করবে, মায়ের স্বাস্থ্যের সমস্যা তৈরি করবে, বন্ধুদের সাথে দূরত্ব তৈরি হবে, বন্ধুদের সাথে মতভেদ হবে, বন্ধুদের থেকে ধোঁকা পাবেন। সাবধানতা অবলম্বন করতে হবে। দেবগুরু বৃহস্পতি
14 মে রাশি পরিবর্তনের পর পুনরায় 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির নবমে বা ভাগ্যস্থানে চলে যাবে, অর্থাৎ কর্কট রাশিতে। এই সময় থেকে আপনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাবেন, ভাগ্যর সহযোগিতা পাবেন, সন্তান সুখ, দাম্পত্য সুখ প্রাপ্ত হবে। কিন্তু এটা বেশি সময়ের জন্য নয়। 4 ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় পুনরায় মিথুন রাশিতে ফেরত আসবে, যখন আপনাকে পুনরায় সাবধানতা অবলম্বন করতে হবে। অষ্টমে হওয়ার কারণে আপনাকে আত্মনিরীক্ষণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে সবার জন্যই এটা প্রযোজ্য হবে। আপনি যদি কোনো ছোট ব্যবসা করেন বা বড় কোনো ব্যবসা করেন, সবার ক্ষেত্রেই ফলাফল সমান হবে। জানুয়ারি থেকে মার্চ অবধি আলোচনা করলে শনিদেব আপনার রাশির চতুর্থে থাকছে। কার্যক্ষেত্রে সামান্য পরিস্থিতি থাকবে, কিন্তু সরকারি কোনো ক্ষেত্রে আপনি যদি জড়িত থাকেন তাহলে কার্যক্ষেত্রে বাধা, সমস্যা, সময় মতো কাজ না হওয়া, তার উপর কাজের চাপ আপনার উপর থাকবে। এটা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। চতুর্থের শনি থাকার জন্য আপনার প্রত্যেকটা কাজ দেরিতে হওয়া, ঢাইয়ার কারণে মানসিক অশান্তি ও সমস্যা। এরপর যদি আমরা এপ্রিল থেকে আগস্ট অবধি ধরি, তখন শনিদেব পরিবর্তিত হয়ে পঞ্চমে গেছে আর রাহু চতুর্থে। আপনার কেরিয়ারে আপ ডাউন পরিস্থিতি তৈরি করবে। ব্যবসায়ীরা খুবই সাবধানতার সাথে নিবেশ করবেন। সাবধানতা অবলম্বন করা জরুরি। এরপর আরও সামনের দিকে এগিয়ে গেলে, যখন মেতে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার রাশির অষ্টমে চলে গেছে, কিন্তু এর আগে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যখন দেবগুরু বৃহস্পতি আরও একবার পরিবর্তিত হয়ে আপনার রাশির নবম স্থানে গেছে, তখন আপনি সহযোগিতা পাবেন। আপনার কেরিয়ারে উন্নতি হবে, বিদেশ যাত্রা করবে, চাকরিতে পদোন্নতি করাবে, আপনার সহকর্মীদের সাথে আপনার সামঞ্জস্য ভালো হবে আর তাদের কাছ থেকে আপনি সহযোগিতাও পাবেন। এই অবধি আশা করি বোঝাতে পারলাম। বছরকে 3টে ভাগে ভাগ করে বললাম। শনি রাহু আপনাকে কষ্ট দেবে। যখন দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে আসবে, তখন আপনি সহযোগিতা পাবেন। আর্থিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে শনিদেব চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে। আর্থিক স্থিতি সাধারণ থাকবে। কোনো বড় নিবেশ না করাই ভালো। বছর মাঝের দিকে গেলে রাহুর যে প্রভাব চতুর্থ ঘর থেকে হবে, এখানেও আপনাকে সাবধান থাকতে হবে। কোনো সম্পত্তি ক্রয় করতে গেলে সাবধানে, কারণ কোনো বিবাদে সম্পত্তি ভুলবশত ক্রয় করে ফেলতে পারেন। দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকবে, তাই হঠাৎ খরচের স্থিতি তৈরি করবে। ব্যর্থ খরচা, সমস্যা সামলাতে খরচ হয়ে যাবে পয়সা। কিন্তু এই দেবগুরু রাশি পরিবর্তন করে নবম স্থানে যখন থাকবে, তখন আয়ে বৃদ্ধি হবে, ধন স্থির হবে, ধন আগমন হবে ও ধন সঞ্চয়ও হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বছরটা সম্পত্তির বিবাদ থেকে বেঁচে চলতে হবে। আপনি সম্পত্তির বিবাদে পড়তে পারেন। স্বাস্থ্য নিয়ে বলতে গেলে, প্রথমে বছরের শুরুতে শনিদেব চতুর্থে থাকছে এবং তারপর পঞ্চমে যাচ্ছে। ফের রাহু পরিবর্তন হয়ে চতুর্থে আসবে, ফলে মায়ের স্বাস্থ্য নিরন্তর সমস্যা তৈরি করবে। হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা আর তার সাথে আপনার নিজের স্বাস্থ্যেরও সমস্যা। দেবগুরু বৃহস্পতির অষ্টমে থাকার কারণে চতুর্থে যখন তার দৃষ্টি হবে, তখন মায়ের স্বাস্থ্যের খেয়াল তো রাখবে, সুরক্ষাও করবে, কিন্তু আপনার মানসিক অশান্তি, অবসাদ থাকবে। ত্বকজনিত সমস্যা, হাড়ের সমস্যা, হার্টের সমস্যা হবে। ঘরের পরিস্থিতিও অনুকূল হবে না। বিবাহিত জীবন ও প্রেম সম্বন্ধ নিয়ে বলতে গেলে, বছরের শুরু থেকে মার্চ মাস অবধি যতক্ষণ না
শনিদেব পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ 29 মার্চ অবধি শনিদেবের চতুর্থ ঘরে থাকা ও রাহুর পঞ্চম ঘরে থাকা প্রেম সম্বন্ধের ক্ষেত্রে সমস্যা আছে। বিবাদ, কলহ আর দাম্পত্য জীবনে উদাসীনতা। এরপর অর্থাৎ মার্চের পর শনিদেব আসবে পঞ্চমে। দাম্পত্য জীবনে কলহ, মতভেদের পরিস্থিতি তৈরি হবে। রাহু ও কেতুর উপস্থিতিও একই প্রভাব উৎপন্ন করবে, বিবাদ, ভুল বোঝাবুঝি তৈরি করবে। তাই দাম্পত্য জীবনে অস্থিরতা দেখা যাচ্ছে। আপনাকে খুব ঠান্ডা মাথায় সামঞ্জস্য রেখে চলতে হবে এই বিষয়ে। শিক্ষার্থী ও সন্তানদের নিয়ে বলতে গেলে রাহুর সম্বন্ধ পঞ্চমে, তারপর চতুর্থে, আর শনিদেব আসবে পঞ্চমে। শনিদেবের পঞ্চমে থাকলে চিন্তার ব্যাপার নেই, শিক্ষার্থীদের জন্য ঠিক আছে। 18 মের পর রাহু পরিবর্তন হলে শিক্ষার জন্য ভালো। দেবগুরু বৃহস্পতি যখন অষ্টমে যাচ্ছে 14 মের পর, সেটাও ঠিক আছে। আর নবমে গেলে শিক্ষার জন্য ভালো, তাই বিদ্যার্থীদের জন্য এই সময় ভালো। যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য সময় অনুকূল। সন্তানের জন্য চিন্তা আপনার লাগাতার থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল 2025-এর বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।